श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৮। ত্রয়োদশ পল্লী। স্থান বেলুড়, ভাড়াটিয়া মঠবাড়ি। বর্ষ ১৮৯৮ খ্রিস্টাব্দ। মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজা। স্বামীজির ব্রাহ্মণেতর জাতীয় ভক্তগণকে যজ্ঞোপবীত প্রদান। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের মঠে সমাদর। কর্মযোগে বা পরার্থ কর্মানুষ্ঠানে আত্মদর্শন অবশ্যম্ভাবী। বিস্তৃত যুক্তির সহিত স্বামীজির ওই বিষয় বুঝাইয়া দেওয়া। স্বামীজি যে বৎসর ইংলণ্ড হইতে ফিরিয়া আসেন, সেই বৎসর দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হয়। কিন্তু নানা কারণে পর বৎসর দক্ষিণেশ্বরে উৎসব বন্ধ হয় এবং বেলুড়ে গঙ্গা তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া করিয়া আলমবাজার হইতে ওই স্থানে মঠ উঠাইয়া আনা হয়। উহার কিছুদিন পরে বর্তমান মঠের জমি খরিদ হইয়াছিল। তথাপি সে বৎসর জন্মোৎসব নূতন জমিতে হইতে পায় নাই, কারণ তখনও মঠের জমি জঙ্গলে পূর্ণ ছিল এবং অনেক স্থল সমতল ছিল না। তাই সেবার শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব বেলুড়ে দাঁয়েদের ঠাকুর বাড়িতে হয়। এই উৎসবের অব্যবহিত পূর্ববর্তী ফাল্গুনী দ্বিতীয়া তিথিতে নীলাম্বরবাবুর বাগানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা হয় এবং জন্মতিথি পূজার ২-১ দিন পরেই শুভ মুহূর্তে শ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি ইত্যাদি মঠের জন্য কৃত জমিতে লইয়া যাইয়া পূজা হোম আদি করিয়া তথায় ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়। স্বামীজি তখন পূর্বোক্ত নীলাম্বরবাবুর বাগানেই অবস্থান করিতেছিলেন। জন্মতিথি পূজায় সেবার বিপুল আয়োজন। স্বামীজির আদেশ মতো ঠাকুর ঘর পরিপাটি দ্রব্যসম্ভারে পরিপূর্ণ। স্বামীজি সেদিন স্বয়ং সকল বিষয়ের তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন। জন্মতিথির সুপ্রভাতে সকলেই আনন্দিত। কেবল ঠাকুরের কথা ছাড়া ভক্তদের মুখে আর কোনো কথাই নাই। পূজার ঘরের সামনে দাঁড়াইয়া স্বামীজি এইবার পূজার আয়োজন দর্শন করিতে লাগিলেন। পূজার তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, পৈতে এনেছিস তো? শিষ্য, আজ্ঞে হাঁ, আপনার আদেশ মতো সব প্রস্তুত, কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না। স্বামীজি, জাতিমাত্রেরই উপনয়ন সংস্কারে অধিকার আছে। বেদ স্বয়ং তার প্রমাণস্থল। আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পরিয়ে দেব। এরা সব ব্রাত্য হয়ে গেছে। শাস্ত্র বলে ব্রাত্য প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয়। আজ ঠাকুরের জন্মতিথি, সকলেই তাঁর নাম নিয়ে শুদ্ধ হবে। তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পৈতে পরাতে হবে, বুঝলি? শিষ্য, আমি আপনার আদেশ মতো অনেকগুলি পৈতা সংগ্রহ করিয়া আনিয়াছি। পূজান্তে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তগণকে ওইগুলি পরাইয়া দিব। স্বামীজি, ব্রাহ্মণেতর ভক্তদিগকে এইরূপ গায়ত্রী মন্ত্র। এখানে শিষ্যকে ক্ষত্রিয়াদি দ্বিজাতির গায়ত্রী মন্ত্র বলিয়া দিলেন। দিবি। ক্রমে দেশের সকলকে
ব্রাহ্মণ পদবীতে উঠিয়ে নিতে হবে। ঠাকুরের ভক্তদের তো কথাই নাই। হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই। ছোবো না বলে এদের আমরাই হীন করে ফেলেছি। তাই দেশটা হীনতা, ভীরুতা, মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে। এদের তুলতে হবে, অভয় বাণী শোনাতে হবে, বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ, তোদেরও আমাদের মতো সব অধিকার আছে, বুঝলি? শিষ্য: আজ্ঞে হাঁ স্বামীজি। এখন যারা পৈতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে বল। তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পৈতে পড়বে। স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় 40-50 জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লইয়া পৈতা পড়িতে লাগিল। মঠে হুলস্থুল। পৈতা পড়িয়া ভক্তগণ আবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্মে প্রণত হইল। তাহাদিগকে দেখিয়া স্বামীজির মুখারবিন্দ যেন শতগুণ প্রফুল্ল হইল। ইহার কিছু পরেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় মঠে উপস্থিত হইলেন। এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠের সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাধে সাজাইতে লাগিলেন। তাহার কর্ণে শঙ্খের কুণ্ডল, সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি, মস্তকে আপাদলম্বিত জটাভার, বাম হস্তে ত্রিশূল, উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয়, গলে আজানুলম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষ মালা প্রভৃতি দেওয়া হইল। ওই সকল পড়িয়া স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নহে। সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তাহারা সকলেই এক বাক্যে বলিয়াছিল, সাক্ষাৎ কালভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হইয়াছেন। স্বামীজিও অন্যান্য সন্ন্যাসীদিগের অঙ্গে বিভূতি মাখাইয়া দিলেন। তাহারা স্বামীজির চারিদিকে মূর্তিমান ভৈরবগণের ন্যায় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাসাচলের শোভা বিস্তার করিলেন। সে দৃশ্য স্মরণ করিয়াও এখন আনন্দ হয়। এইবার স্বামীজি পশ্চিমাস্যে মুক্ত পদ্মাসনে বসিয়া কূজন্তাং রাম রামেতি স্তবটি মধুর স্বরে উচ্চারণ করিতে এবং স্তবান্তে কেবল রাম রাম শ্রীরাম রাম এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন। অক্ষরে অক্ষরে যেন সুধা বিগলিত হইতে লাগিল। স্বামীজির অর্ধ নিমীলিত নেত্র, হস্তে তানপুরায় সুর বাজিতেছে। রাম রাম শ্রীরাম রাম ধ্বনি ভিন্ন মঠে কিছুক্ষণ অন্য কিছুই আর শোনা গেল না। এইরূপে প্রায় অর্ধাধিক ঘণ্টা কাটিয়া গেল। তখনও কাহারও মুখে অন্য কোনো কথা নাই। স্বামীজির কণ্ঠনিঃসৃত রাম নাম সুধা পান করিয়া সকলেই আজ মাতোয়ারা। শিষ্য ভাবিতে লাগিল, সত্যই কি আজ স্বামীজি শিবভাবে মাতোয়ারা হইয়া রাম নাম করিতেছেন? স্বামীজির মুখের স্বাভাবিক গাম্ভীর্য যেন আজ শতগুণে গভীরতা প্রাপ্ত হইয়াছে। অর্ধনিমীলিত নেত্রপ্রান্তে যেন প্রভাত সূর্যের আভা ফুটিয়া বাহির হইতেছে এবং গভীর নেশার ঘোরে যেন সেই বিপুল দেহ টলিয়া পড়িতেছে। সে রূপ বর্ণনা করিবার নহে, বুঝাইবার নহে, অনুভূতির বিষয়। দর্শকগণ চিত্রার্পিতারম্ভমিবাবতস্থে। রাম নাম কীর্তনান্তে স্বামীজি পূর্বের ন্যায় নেশার ঘোরেই বুক গাহিতে লাগিলেন, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। বাদক ভালো ছিল না বলিয়া স্বামীজির যেন রসভঙ্গ হইতে লাগিল।
অনন্তর শারদানন্দ স্বামীকে গাহিতে অনুমতি করিয়া নিজেই পাখোয়াজ ধরিলেন। স্বামী শারদানন্দ প্রথমত এক রূপ অরূপ নাম বরণ গানটি গাহিলেন। মৃদঙ্গে স্নিগ্ধ গম্ভীর নির্ঘোষে গঙ্গা যেন উথলিয়া উঠিল এবং স্বামী শারদানন্দের সুকণ্ঠও সঙ্গে সঙ্গে মধুর আলাপে গৃহ ছাইয়া ফেলিল। তৎপর শ্রী রামকৃষ্ণদেব যে সকল গান গাহিতেন ক্রমে সেগুলি গীত হইতে লাগিল। এইবার স্বামীজি সহসা নিজের বেশভূষা খুলিয়া গিরিশবাবুকে সাদরে ওই সকল পরাইয়া সাজাইতে লাগিলেন। নিজ হস্তে গিরিশবাবুর বিশাল দেহে ভস্ম মাখাইয়া কর্ণে কুণ্ডল, মস্তকে জটাভার, কণ্ঠে রুদ্রাক্ষ ও বাহুতে রুদ্রাক্ষ বলয় দিতে লাগিলেন। গিরিশবাবু সে সজ্জায় যেন আর এক মূর্তি হইয়া দাঁড়াইলেন। দেখিয়া ভক্তগণ অবাক হইয়া গেল। অনন্তর স্বামীজি বলিলেন, পরমহংসদেব বলতেন ইনি ভৈরবের অবতার, আমাদের সঙ্গে এর কোনো প্রভেদ নেই। গিরিশবাবু নির্বাক হইয়া বসিয়া রহিলেন। তাহার সন্ন্যাসী গুরুভ্রাতারা তাহাকে আজ যেরূপ সাজে সাজাইতে চাহেন তাহাতেই তিনি রাজি। অবশেষে স্বামীজির আদেশে একখানি গেরুয়া কাপড় আনাইয়া গিরিশবাবুকে পরানো হইল। গিরিশবাবু কোনো আপত্তি করিলেন না। গুরুভ্রাতাদের ইচ্ছায় তিনি আজ অবাধে অঙ্গ ঢালিয়া দিয়াছেন। এইবার স্বামীজি বলিলেন, জিসি। গিরিশবাবুকে স্বামীজি জিসি বলিয়া ডাকিতেন। তুমি আজ আমাদের ঠাকুরের কথা শোনাবে। সকলকে লক্ষ্য করিয়া, তোরা সব স্থির হয়ে বস। গিরিশবাবুর তখনও মুখে কোনো কথা নাই। যাহার জন্মোৎসবে আজ সকলে মিলিত হইয়াছেন, তাহার লীলা দর্শনে ও তাহার সাক্ষাৎ পার্ষদগণের আনন্দ দর্শনে তিনি আনন্দে জড়বৎ হইয়াছেন। অবশেষে গিরিশবাবু বলিলেন, দয়াময় ঠাকুরের কথা আমি আর কি বলবো। কাম কাঞ্চন ত্যাগী তোমাদের ন্যায় বাল সন্ন্যাসীদের সঙ্গে যে তিনি এই অধমকে এক আসনে বসতে অধিকার দিয়েছেন, এতেই তার অপার করুণা অনুভব করি। কথাগুলি বলিতে বলিতে গিরিশবাবুর কণ্ঠ রোধ হইয়া আসিল। তিনি অন্য কিছুই আর সেদিন বলিতে পারিলেন না। অনন্তর স্বামীজি কয়েকটি হিন্দি গান গাহিলেন। ভেইয়া না পকাড়ো মেরা নরম কালাইয়া ইত্যাদি। শিষ্য সঙ্গীত বিদ্যায় একেবারে পণ্ডিত, তাই ওই সকল গানের এক বর্ণও বুঝিতে পারিল না। কেবল স্বামীজির মুখপানে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। এই সময়ে প্রথম পূজা শেষ হওয়ায় ভক্তগণকে জলযোগ করিবার জন্য ডাকা হইল। জলযোগ সাঙ্গ হইবার পর স্বামীজি নিচের বৈঠকখানা ঘরে যাইয়া বসিলেন। ক্রমাগত ভক্তেরাও তাহাকে ঘিরিয়া বসিলেন। উপবীতধারী জনৈক গৃহস্থকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, তোরা হচ্ছিস দ্বি জাতি, বহুকাল থেকে ব্রাত্য হয়ে গেছলি, আজ থেকে আবার দ্বি জাতি হলি। প্রত্যহ গায়ত্রী মন্ত্র অন্তত 100 বার জপবি, বুঝলি? গৃহস্থটি যে আজ্ঞা বলিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন। ইতোমধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মহাশয় উপস্থিত হলেন। স্বামীজি মাস্টার মহাশয়কে দেখিয়া নানা সাদর সম্ভাষণে আপ্যায়িত করিতে লাগিলেন। মহেন্দ্রবাবু প্রণাম করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড়ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। স্বামীজি, মাস্টার মহাশয়, আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের শোনাতে হবে। মাস্টার মহাশয় মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রহিলেন। ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দ
মুর্শিদাবাদ হইতে প্রায় 1.5 মণ ওজনের 2টি পান্তুয়া লইয়া মঠে উপস্থিত হইলেন। অদ্ভুত পান্তুয়া 2টি দেখিতে সকলে ছুটিলেন। অনন্তর স্বামীজি প্রভৃতিকে উহা দেখানো হইলে পর স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে নিয়ে যা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।